হ্যালো, গুড ইভিনিং। আজকে আমরা 13 থেকে 15 ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। লাস্ট 2 দিন আমার কারেন্ট অ্যাফেয়ার্স কোনো নিউজ দেওয়া বা ভিডিও আপলোড করা হয়নি আজকে। তাই আমি এই 3 দিন অর্থাৎ 13, 14 এবং 15 এই 3 দিনের টোটাল একসঙ্গে একটা ভিডিও বানিয়েছি আজকেরটাই, দিয়ে পুরোটা ডিসকাস করে দেবো যা যা প্রশ্নগুলো আছে। আর পুরোটা দেখবে, স্কিপ করো না, কারণ অনেকগুলো স্ট্যাটিক প্রশ্ন সঙ্গে থাকে, তো একসঙ্গে ডিসকাস করি। আর যদি কোনো পুরোনো নিউজ রিপিট হয় এর মধ্যে স্ট্যাটিক হিসেবে, সেগুলো আলোচনা করে দেবো। চলো শুরু করা যাক। The name of Foysagar Lake has recently been changed. In which state is this lake located? আচ্ছা, এই ফয়সাগর লেক এর নাম চেঞ্জ হয়েছে। এই লেকটা কোথায় আছে, কোন রাজ্যে অবস্থিত? তা হবে রাজস্থান। রাজস্থান সরকারের আজমিরে ফয়সাগর লেকের নাম পরিবর্তন করে বরুণ সাগর রাখা হয়েছে। নামটা মনে রাখবে, বরুণ সাগর এই নামটা রাখা হয়েছে। ঠিক আছে। হ্রদটি মূলত ব্রিটিশ প্রকৌশলী ফয়েড নামে নামকরণ করা হয়েছিল। 1892 সালে এটি নির্মিত হয়েছিল। আচ্ছা, রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি? রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভজনলাল শর্মা। 1942-এ 30 মার্চ রাজ্যটি পুনর্গঠিত হয়েছিল, যার জন্য রাজস্থানের ফাউন্ডেশন ডে বা রাজস্থান ডে পালন করা হয় 30 মার্চ। আর রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর, ব্লু সিটি অফ ইন্ডিয়া আমরা জানি। সরি সরি, পিঙ্ক সিটি জয়পুর। আর রাজ্যপাল হচ্ছে হরিভাও কিষান রাও বাগারে। আর ফয়সাগর লেকের নাম চেঞ্জ হলো, বরুণ সাগর হয়েছে। মনে রাখবে, উদয়পুরে, রাজস্থানে উদয়পুরে আর একটা লেক আছে যার নাম হচ্ছে ফতেহ সাগর লেক। হুইচ ইন্ডিয়ান ক্রিকেটার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান ইভেন্ট অ্যাম্বাসেডর ফর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025? আমরা জানি চ্যাম্পিয়ন্স ট্রফি আরম্ভ হয়ে যাচ্ছে। তার ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে 4 জনকে নেওয়া হয়েছে। তার মধ্যে এখানে একজন, তিনি হচ্ছেন শিখর ধাওয়ান, আমরা জানি গব্বর। আর এছাড়াও যে 4 জন রয়েছে তিনি হলেন সরফরাজ আহমেদ, শেন ওয়াটসন, টিম সাউদি। এই টোটাল 4 জনকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা জানি এর এই ম্যাচ শুরু হবে 19 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ 4 দিন পরে আরম্ভ হচ্ছে। আর 9 মার্চ পর্যন্ত এটা হচ্ছে, এই গেমটা হবে। তার লোকেশন হচ্ছে পাকিস্তান এবং দুবাই, এই দুই জায়গায়, এই দুই দেশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী প্রশ্ন, হুইচ নিউ ডিজিটাল প্ল্যাটফর্ম হ্যাজ সেবি রিসেন্টলি লঞ্চড? সেবির দ্বারা কোন নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে? তাহলে মিত্রা। সিইউ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার সেবি, যা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট প্রেসিং এবং পুনরুদ্ধারের সহকারী একটি মিত্রা নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। আর এটির লক্ষ্য হলো বিনিয়োগকারীদের নিষ্ক্রিয় বা দাবিহীন মিউচুয়াল ফান্ড ফোলিও খুঁজে পেতে এবং পুনরুদ্ধার করতে সাহায্য করা। আচ্ছা, এই সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্রে। আর এর কি বলে, কবে স্থাপিত হয়েছিল? 12 এপ্রিল 1988-এ এটা স্থাপিত হয়েছিল। হুইচ সিটি ইজ হোস্ট অফ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025? কোন শহর হোস্ট করছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025? তা হবে দুবাই, ইউএই। 12তম বিশ্ব সরকারের শীর্ষ সম্মেলনে ইউএই দুবাইতে 10ই ফেব্রুয়ারি 2025-এ অনুষ্ঠিত হচ্ছে এবং 13ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত চলবে এই শীর্ষ সম্মেলন। যার থিম কি? যার থিম হচ্ছে ভবিষ্যৎ সরকার গঠন করা। এটি 2013 সালে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি একটি বেসরকারি সংস্থার দ্বারা সংগঠিত। তাহলে কোথায় হচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025? তা হচ্ছে দুবাই, ইউএই তে। পরবর্তী প্রশ্ন, হুইচ স্টেট ইজ ব্রহ্মগিরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি লোকেটেড? যেহেতু এটা নিউজে এসেছে তাই এটা আমি দিয়েছি। মনে রাখবে, কারণ প্রতিটা পরীক্ষাতেই মানে কখনো কখনো দেখবে কোথাও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা লেকের নাম, অথবা ন্যাশনাল পার্কের নাম, অথবা কোনো বাঁধ, ড্যাম, বা কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নাম তুলে দিয়ে দেবে যে এটা কোন রাজ্যে অবস্থিত। ঠিক আছে। অনেক সময় যেমন এবার মিসলেনিয়াসে দিয়েছিল সব থেকে বড় টাইগার রিজার্ভের নাম কি, যেটা অন্ধ্রপ্রদেশের নাগার্জুন শ্রীশৈলাম। তো এরকম উল্লেখ, মানে এইভাবে স্ট্যাটিক হিসেবে এটা প্রশ্ন করে।
তো তোমরা একবারে প্রতিটা রাজ্যেরই এগুলো দেখে মানে দেখতে থাকবে। সঙ্গে তো যেগুলো নিউজে হচ্ছে হচ্ছে সেগুলো তো আমি ডিসকাস করেই দিই। মেইনলি যেগুলো নিউজে আসে সেখান থেকেই এরা প্রশ্ন করে। তো তোমরা বাকিরাও দেখতে থাকবে। আমি মাঝে একটা কাজ করব, না হয় একটা ন্যাশনাল পার্কের উপর একটা ভিডিও বানিয়ে দেবো, কোন কোন রাজ্যে কোন কোন ন্যাশনাল পার্ক আছে। মনে রাখবে, সব থেকে বেশি ন্যাশনাল পার্ক আছে মধ্যপ্রদেশে। আচ্ছা, এই ব্রহ্মগিরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় আছে? এটা আছে কর্ণাটকে। কর্ণাটকে ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বাপার জন্য আদিবাসীদের জন্য একটি গ্রাম তৈরি করার পরিকল্পনা করেছে। যার জন্য নিউজে এসছে। নিরাপত্তা এবং বন্যপ্রাণী সংঘাতে উদ্বেগ বাড়াচ্ছে এখানে। আর ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমঘাট কোডাগু জেলা কর্ণাটকে অবস্থিত। 181 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এটা বিস্তৃত। ব্রহ্মগিরি চূড়ার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। আর কর্ণাটক যেহেতু আছে, কর্ণাটকের রাজধানীর নাম কি? ব্যাঙ্গালোর। Which river has the rare crocodile catfish been discovered recently? কোথায়, কোন নদীতে এই ক্রোকোডাইল ক্যাটফিশ দেখতে পাওয়া গেছে? তা হচ্ছে বাহিনী নদী, গুয়াহাটিতে আছে। ক্রোকোডাইল ক্যাটফিশ সম্প্রতি গুয়াহাটির বাহিনী নদীতে আবিষ্কৃত হয়েছে, যা পরিবেশগত উদ্বেগ বাড়িয়েছে, এবং এটি এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের ক্যাটফিশ প্রজাতির একটি, যা ভারত, নেপাল এবং বাংলাদেশের মতো দেশে পাওয়া যাচ্ছে, এবং এটি 1.5 মিটারের বেশি বাড়তে পারে এবং এর ওজন 50 কেজিরও বেশি হতে পারে। একটি অন্ধকার শরীর এবং প্রশস্ত মাথা সহ এর সংরক্ষণের অবস্থা IUCN এর দ্বারা এটা রেড লিস্টে তালিকাভুক্ত রয়েছে। Vancomycin antibiotic that has recently highlighted in news is used to treat what kind of infection? এই ভ্যানকোমাইসিন অ্যান্টিবায়োটিক যেটা রিসেন্টলি নিউজে এসছে, এটা কোন ধরনের ইনফেকশনকে নির্মূল করার জন্য ব্যবহার করা হচ্ছে? তা হবে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ডিজিজ। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণায় দেখা গেছে যে ভ্যানকোমাইসিন ডায়রিয়ার জন্য একটি অ্যান্টিবায়োটিক, আর অটোইমিউন লিভার রোগের সঙ্গে যুক্ত। এটি একটি এক ধরনের প্রদাহজনক অন্ত্রের রোগ, IBD, যা চিকিৎসা করতে পারে, এবং ভ্যানকোমাইসিন হলো একটি গ্লাইকোপেপটাইড অ্যান্টিবায়োটিক যা MSRA এবং সি ডিফিসিল সম্পর্কিত ডায়রিয়ার মতো গুরুতর ব্যাকটেরিয়া আহ, সংক্রমণের জন্য ব্যবহৃত হয় এটা। তাহলে মনে রাখবে, এটা মেইনলি ব্যাকটেরিয়াল ডিজিজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। কি নাম? ভ্যানকোমাইসিন অ্যান্টিবায়োটিক। কোন বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা পাওয়া গেছে? বার্মিংহাম ইউনিভার্সিটি। দ্য পঞ্চায়েত ডেভলিউশন ইন্ডেক্স রিপোর্ট ইজ রিলিজড বাই হুইচ মিনিস্ট্রি? এই পঞ্চায়েত ডেভলিউশন রিপোর্ট, সেটা কোন মিনিস্ট্রি লঞ্চ করে? তা হবে মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েতি রাজ মাত্র 13ই ফেব্রুয়ারি 2025-এ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নয়াদিল্লিতে ডিভলিউশন ইন্ডেক্স রিপোর্ট প্রকাশ করেছে। সূচক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিকেন্দ্রীকরণের অগ্রগতি মূল্যায়ন করে। এটি 6টি মূল মাত্রায় মূল্যায়ন করে: ফ্রেমওয়ার্ক, ফাংশন, ফাইন্যান্স, ফাংশনারি, ক্যাপাসিটি বিল্ডিং এবং জবাবদিহিতা। এটি সংবিধানের 243G অনুচ্ছেদের অধীনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পঞ্চায়েত স্বায়ত্তশাসন পরীক্ষা করে। এটি গ্রামীণ রূপান্তর এবং সাস্টেনেবল উন্নয়নের প্রচার করছে, এবং বিকশিত ভারতের সঙ্গে এটা সারিবদ্ধ। Which state has recently declared budget financial year 2026 ₹3.89 lakh crore? কোন রাজ্যে এই বাজেট 3.89 লক্ষ কোটি টাকার বাজেট ডিক্লেয়ার করা হয়েছে? তা হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এই বাবা, রাজস্থান কেন হয়ে গেল রে? একদম না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রিসেন্টলি বাজেট ডিসক্লোজ হলো। মনে রাখবে, প্রচন্ড ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে তাদের WBPSC প্রতিটা এক্সামের পার্সপেক্টিভ থেকে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড সমস্ত নিউজ ইম্পর্টেন্ট থাকে। পশ্চিমবঙ্গে সম্প্রতি তার বাজেট ঘোষণা করেছে। FM চন্দ্রিমা ভট্টাচার্য সমাজ কল্যাণকে কেন্দ্র করে তার বাজেট পেশ করেছে। রাজ্য কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে। মোট ডিএ বাড়িয়ে 18% হয়েছে। গ্রামীণ রাস্তার জন্য 1500 কোটি টাকা বরাদ্দ করেছে। নদী ভাঙন নিয়ন্ত্রণের জন্য 200 কোটি টাকা। গঙ্গাসাগরে 4.75 কিলোমিটার দীর্ঘ গঙ্গা সেতুর জন্য 500 কোটি মঞ্জুর করা হয়েছে। আর বাংলা বাড়ি প্রকল্পের অধীনে 16 লাখ বাড়ি নির্মাণের জন্য 9,600 কোটি বরাদ্দ করা হয়েছে।
হুইচ ডে অবজার্ভড অ্যাজ ওয়ার্ল্ড রেডিও ডে? ওয়ার্ল্ড রেডিও ডে হচ্ছে 13th of February। 13ই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ, বিনোদন, শিক্ষা এবং সম্প্রদায় সংযোগ রেডিওর ভূমিকা উদযাপন করে। 19 শতকে গোড়ার দিকে উদ্ভাবিত রেডিও বিংশ শতাব্দীতে ভারতের গণমাধ্যমের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। 2011 সালে ইউনেস্কো বিশ্ব বেতার দিবস ঘোষণা করেছিল এবং 2012 সালে জাতিসংঘের সাধারণত পরিষদ এটি ঘোষণা করেছে। 2025 সালের রেডিওদের থিম হচ্ছে রেডিও এবং জলবায়ু পরিবর্তন। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। 2025 সালের রেডিও ডে থিম রেডিও এবং জলবায়ু পরিবর্তন। আচ্ছা, এছাড়াও যে সমস্ত ডেটগুলো এখানে রয়েছে, যেমন 2রা ফেব্রুয়ারি আমরা পালন করি ওয়েটল্যান্ড ডে হিসাবে, 1st ফেব্রুয়ারি ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে হিসাবে, 10th ফেব্রুয়ারি, তোমরা এটা আমাকে বলবে, 10th ফেব্রুয়ারি আমি করিয়েছি, 10th ফেব্রুয়ারি আমরা কোন ডে বা কি দিন হিসেবে পালন করে থাকি, এটা তোমরা জানাবে আমাকে। হুইচ স্টেট ডিড দ্য থার্ড সুন্দরবন বার্ড ফেস্টিভ্যাল 2025 টেক প্লেস ইন? কোথায় এই তৃতীয় সংস্করণ হচ্ছে সুন্দরবন বার্ড পাখির ফেস্টিভ্যালের 2025-এ এটা হচ্ছে, সেটা কোথায় হচ্ছে, কোন রাজ্যে হচ্ছে? এটা ওয়েস্ট বেঙ্গল। সুন্দরবন মানে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের তৃতীয় পাখি উৎসব 2025 পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। আর সুন্দরবনকে 30শে জানুয়ারি 2019-এ রামসার সাইট হিসেবে মনোনীত করা হয়েছিল। এটি ভারতের 27তম রামসার সাইট। বর্তমানে ইন্ডিয়াতে রামসার সাইটের সংখ্যা কতগুলি, কমেন্টে জানাবে। লাস্ট 4টে যোগ হয়েছে, এটা হিন্ট দিয়ে দিলাম। তো 2019-এ রামসার সাইট হিসেবে সুন্দরবন মনোনীত হয়েছিল। আর একটা রামসার সাইট রয়েছে, সেটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বা রামসার সাইট হিসাবে এটা হয়েছিল 2002 সালে। যদি আমি ভুল না হয়, তোমরা আবার গুগল করে নেবে। 2002 সালে আহ এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছিল। আচ্ছা, এইথ গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিট ইনগ্রেটেড ইন? এই অষ্টম গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিটটা কোথায় ইনগ্রেশন হচ্ছে? তা হবে ওয়েস্ট বেঙ্গলে। কলকাতা অষ্টম গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিটের উদ্বোধন 6ই ফেব্রুয়ারি 2025 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অষ্টম গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিটের উদ্বোধন করে শিল্প বান্ধব নীতির প্রচার করেছেন এবং পশ্চিমবঙ্গে বিনিয়োগে আহ্বান জানিয়েছেন। চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় অষ্টম গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিট উদ্বোধন করেছেন। আচ্ছা, আর এখানে মনে রাখবেন যে মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কা এবং এফআইসিসিআই সভাপতি নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন এখানে। ব্রাহ্মোস মিসাইল আবার নিউজে এসছে। এনজি মিসাইল ইজ জয়েন্টলি ডেভেলপড বাই ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? এই মিসাইলটা জয়েন্টলি ডেভেলপ, একসঙ্গে ডেভেলপ হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে কোন দেশ জয়েন্টলি ডেভেলপ করছে? তা হচ্ছে রাশিয়া। ব্রাহ্মোস এনজি পরবর্তী প্রজন্মের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র 2026 সালে প্রথম ফ্লাইট পরীক্ষা হবে। 2027-28 সালে উৎপাদন শুরু হবে এবং এটি ভারত এবং রাশিয়া যৌথভাবে তৈরি করতে শুরু করেছে এবং এটি তার পূর্বসূরির তুলনায় হালকা, ছোট এবং আরো কম্প্যাক্ট। পুরনো 3 টন ও 9 মিটার সংস্করণের তুলনায় এটির ওজন 1.6 টন এবং 6 মিটার দীর্ঘ। এটা আগেরটা ছিল 3 টন আর 9 মিটার দৈর্ঘ্য ছিল, সেই হিসাবে এটা হালকা এবং ছোট। আচ্ছা, এটি 290 কিলোমিটার রেঞ্জ এবং 3.5 ম্যাক গতি রয়েছে এর। আর আর কি বলবো, আর এখানে যেমন বলা আছে যে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা অর্থাৎ ডিআরডিও এবং এশিয়ার এনপিএম অর্থাৎ এনপিও মেশিনোস্ট্রোয়েনিয়া, এই দুটো অর্গানাইজেশন মিলে এই ব্রাহ্মোস মিসাইলটা বানানো হচ্ছে। যা আমরা জানি যে ইন্ডিয়ার যে সমস্ত মানে ম্যাক্সিমাম মিসাইল বা ক্ষেপণাস্ত্র সমস্ত কিছুই ডিআরডিও তৈরি করে। তো ইন্ডিয়ার ডিআরডিও আর রাশিয়ার এনপিওএম এনপিওএম, হ্যাঁ, এই দুটো সংস্থা মিলে এই ব্রাহ্মোস এনজি মিসাইল তৈরি করবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কিম লঞ্চড বাই অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন ফর সিনিয়র ইন্ডিয়ান সায়েন্টিস্ট? এই স্কিমটার নাম কি, যেটা লঞ্চ হয়েছে এই অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনে? কাদের জন্য? এটা সিনিয়র ইন্ডিয়ানদের জন্য, সিনিয়র ইন্ডিয়ান সায়েন্টিস্টদের জন্য। এটা নাম হচ্ছে জেসি বোস গ্র্যান্ড স্কিম, জগদীশ চন্দ্র বোস।
অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন জেসি বোস গ্র্যান্ট স্কিম চালু করেছে। এটি সাবেক বিজ্ঞান ও প্রকৌশল গবেষণা বোর্ডের অধীনে জেসি বোস ফেলোশিপের একটি পুনর্গঠিত সংস্করণ। অনুদান সিনিয়র ভারতীয় বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের তাদের অসামান্য অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। এটি প্রকাশনা, পেটেন্ট, প্রযুক্তি স্থানান্তর, পুরস্কার এবং অনুদানে প্রমাণিত শ্রেষ্ঠত্ব সহ সিনিয়র স্তরের গবেষকদের সমর্থন করে। এটি এস এবং টি এর ইন্টারফেস, অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইন্টারফেসে বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, ঔষধ, মানবিক এবং সমাজ বিজ্ঞান সহ একাধিক ক্ষেত্রে কভার করছে এটা। কি নাম স্কিমটার? জগদীশ চন্দ্র বোস গ্র্যান্ড স্কিম, মাথায় রাখবে। হুইচ সিটি ইজ হোস্ট অফ ফার্স্ট এভার রিজিওনাল ডায়ালগ অন সোশ্যাল জাস্টিস? কোন শহর হোস্ট করছে প্রথমবার রিজিওনাল ডায়ালগ সোশ্যাল জাস্টিসের উপর? এটা হচ্ছে নিউ দিল্লি। ও, এটা আবার রিপিট হয়ে গেছে, ডেসক্রিপশনটা রিপিট হয়ে গেছে। মনে রাখবে কোন শহর এটা প্রথমবার হোস্ট করছে, কি ফার্স্ট এভার রিজিওনাল ডায়ালগ অন সোশ্যাল জাস্টিস, নিউ দিল্লি। এটা আই থিঙ্ক ভারত মণ্ডপমে এটা হচ্ছে, দিল্লির। What is the name of the campaign launched by Haryana to provide soil health card to all farmers? হরিয়ানাতে একটা ক্যাম্পেইন লঞ্চ হয়েছে যেটাতে, যার মাধ্যমে সয়েল হেলথ কার্ড দেওয়া হচ্ছে প্রত্যেকটা কৃষকদেরকে। সেই ক্যাম্পেইনের নাম কি? সেই ক্যাম্পেইনের নাম হচ্ছে হর ক্ষেত স্বাস্থ্য ক্ষেত। হরিয়ানা সরকার মাটির স্বাস্থ্যের উন্নতি এবং টেকসই চাষাবাদের অনুসরণ নিশ্চিত করতে হর ক্ষেত স্বাস্থ্য ক্ষেত অভিযান শুরু করেছে, এবং এই উদ্যোগের অধীনে আগামী 3 থেকে 4 বছরে রাজ্যের প্রতিটি একর কৃষি জমি থেকে মাটির নমুনা সংগ্রহ করা হবে এবং সমস্ত কৃষককে মৃত্তিকা স্বাস্থ্য কার্ড জারি করা হবে। মনে রাখবে হরিয়ানার ক্যাপিটাল কি? চণ্ডীগড়। সিএম কে? সিএম এর নাম হচ্ছে নায়াব সিং সাইনি। গভর্নর কে? হরিয়ানার গভর্নর হচ্ছে বন্দরু দত্তাত্রেয়া। Where is the 14th Asian Fisheries and Aquaculture Forum being held? কোথায় 14তম এশিয়ান ফিশারিজ এবং অ্যাকুয়াকালচার ফোরাম এটা হচ্ছে? সেটা হচ্ছে নিউ দিল্লিতে। 14তম এশিয়ান ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ফোরাম 12 থেকে 14 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এটা, এবং এটি এশিয়ান ফিশারিজ সোসাইটি একটি ত্রিবার্ষিক ইভেন্ট যা মৎস্য ও জলজ চাষে বিশ্বব্যাপী সহযোগিতার প্রচার করছে। 2007 সালে কোচির পর ভারত দ্বিতীয়বারের মতো এটি আয়োজন করছে। ফোরামটি টেকসই মৎস্য, অর্থাৎ সাস্টেনেবল মাছ এবং জলজ চাষের ভারতের ভূমিকা এটি তুলে ধরছে। এটি মাছ ও জলজ উৎপাদনের সময় ভারত বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে রয়েছে, যার থিম হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবুজায়ন, দ্য ব্লু গ্রোথ। আচ্ছা, এখান থেকে কিছু প্রশ্ন নয় করি, যেমন রিসেন্টলি একটা নিউজ এসেছিল, এটা বলে দিচ্ছি এটা। সেটা হচ্ছে যে অর্গানিক ফিশারিজ ক্লাস্টার দেখতে পাওয়া গেছে কোন রাজ্যে ভারতের প্রথম? তা হবে সিকিম। মনে রাখবে, এটা জানুয়ারিতে এসেছিল, সিরিজ থেকে এই প্রশ্নটা এখানে এসেছিল। আর তোমরা আমাকে বলবে যে কি বলে ব্লু রেভলিউশন যা ফিশের সঙ্গে যুক্ত, সেটা কোন সালে হয়েছিল? এটা বলবে, ব্লু রেভলিউশন যা ফিশের সঙ্গে যুক্ত, এটা কোন সালে হয়েছিল? আচ্ছা, পরবর্তী নিউজ। What is the name of the space telescope that recently discovered a rare Einstein ring around the galaxy NGC 6505? এর নাম হচ্ছে ইউক্লিড স্পেস টেলিস্কোপ। ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইউক্লিড স্পেস টেলিস্কোপ এজেন্সি এনজিসি 6505 গ্যালাক্সির চারপাশে একটি বিরল আইনস্টাইন রিং আবিষ্কার করেছে। এটি একটি উপবৃত্তাকার, যা 590 মিলিয়ন আলোকবর্ষ জুড়ে এটি ড্রাকো নক্ষত্র মন্দিরে অবস্থিত। নামটা মনে রাখবে, ইউক্লিড স্পেস টেলিস্কোপ। কোন রাজ্য গভর্নমেন্ট, অর্থাৎ হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ নদী বন্ধন স্কিম? কোন রাজ্যে নদী বন্ধন স্কিম লঞ্চ হয়েছে? তা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল অনেকগুলো নিউজ আজকে এসছে। পশ্চিমবঙ্গ সরকার বাংলার নদী অঞ্চলের উন্নয়ন এবং গঙ্গা বরাবর ভাঙন রোধে 2025-26 সালের বাজেটে নদী বন্ধন প্রকল্প ঘোষণা করেছিল। আর এই নদী ও জলাভূমিকে সংযুক্ত করে জীবিকার সুযোগ সৃষ্টি করা এই নদী বন্ধনের লক্ষ্য। এই প্রকল্পটি মৎস্য চাষ, সেচ ও কৃষি ও মৎস্য চাষের সঙ্গে সম্পর্কিত ক্ষুদ্র শিল্পগুলিকে সহায়তা করবে। Constantine Tassoulas has been elected president of which country in February 2025? এই ভদ্রলোক কোন রাজ্যের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন? সেটা হবে গ্রিস।
গ্রিস পার্লামেন্টে কনস্টান্টিন প্রাসোলাক্সকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে, যা মূলত আনুষ্ঠানিক ভূমিকা পালন করছে। আগামী 13ই মার্চ তিনি শপথ নেবেন। থ্যাংক ইউ। আজকের মতো এইটুকুটাই। সঙ্গে থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, যারা যারা এই প্রিপারেশন নিচ্ছে, অর্থাৎ প্রত্যেক অ্যাসপিরেন্টস এর মধ্যে এটা ছড়িয়ে দিও এই সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। কারণ নলেজ গেইন করা, নলেজ আমরা গেইন করি এই জন্য, নলেজ আমরা ডিস্ট্রিবিউট করতে পারি বা স্প্রেড করতে পারি। যদি স্প্রেডই না করতে পারি তাহলে সেই নলেজের কোনো ভ্যালু থাকে না। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকো।